আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে হিজরি নববর্ষ পয়লা মুহররম মাসের প্রথম দিনে এই প্রথম জুমায়, যে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, এই আল্লাহর মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে হিজরি নববর্ষে মুহররমের প্রথম দিনে প্রথম জুমায় আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতান। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম। গণনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মাস হচ্ছে 4টা। তার মধ্যে একটা হচ্ছে জিলহজ, মুহররম, আর একটা রজব মাস। এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে 4টা। আর এই মুহররম মাস, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। মুহররম মাসে সামনে আশুরা আসতেছে। আজকে ধরেন মুহররমের 1 তারিখ, আর 8 দিন পরে আমাদের মুহররমের আশুরা রোজা রাখতে হবে। আগামী শনিবার এবং রবিবার হচ্ছে আশুরার দিন পড়তেছে, 10 মুহররম। ওই দিনে রোজা রাখা, আগের দিন, তার মানে দুটো রোজা রাখা। নবীজি বলেন, যারা আশুরার রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। এজন্য আমরা আগামী একটা জুমার সময় হবো, সেই জুমায় আমরা এই আশুরা সম্পর্কে বলবো। তবে আমরা খেয়াল রাখবো, মুহররমের আজকে হচ্ছে 1 তারিখ। আগামী 9 মুহররম, 10 মুহররম, দুইটা আমরা রোজা রাখবো, আশুরার রোজা। এই রমজানের আগে আমাদের উপর আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হইলে আশুরার রোজা বাদ হয়ে গেল। চাইলে কেউ রাখলে রাখতে পারে। যদি আমরা রাখি, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কেমনে রোজা আসছে, এটা আমরা আগামী থেকে ধারাবাহিক আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপরে এই যে মুহররম, হিজরি নববর্ষ বলছি, মুহররম আরবি 12 মাসের নাম আমরা অনেকে জানি না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, এরপর আছে রমাদান, এরপর আছে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হচ্ছে আরবি 12টা মাস। এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কয়টা? 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আর এই 12 মাসের মধ্যে আল্লাহর মাস কোনটা? মুহররম মাস। এটা হচ্ছে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস। এটা সম্মানিত ভাই আমার, আমরা এই মুহররমের মাসের ফজিলত, আশুরার দিবসে কি কি ঘটনা ঘটছে, কি কি আমল আছে, আমরা আবার এই 10 মুহররমের ঐতিহাসিক ঘটনা, একটা বেদনাদায়ক ঘটনা, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সপরিবারে মর্মান্তিকভাবে হত্যা করা হলো। সেইটার সাথে কিন্তু আশুরার সম্পর্ক না, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। তবে আমরা ধারাবাহিক যে আলোচনা শুনছিলাম, আমরা আশুরা সম্পর্কে আগামী জুমা থেকে শুনবো। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে আমরা গত জুমায় 4টা শিক্ষা নিয়েছিলাম। কুরবানি থেকে গত জুমায় আমরা 4টা শিক্ষা নিয়েছিলাম। একটা হচ্ছে নেক সন্তানের জন্য দোয়া করা। 2 নাম্বার শিক্ষা নিয়েছিলাম হচ্ছে আমরা সন্তানের সাথে পরামর্শ করা। 3 নাম্বার আমরা শিক্ষা নিয়েছিলাম ধৈর্যশীল হওয়া। 4 নাম্বার শিক্ষা নিয়েছিলাম যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মেনে নেওয়া। সিদ্ধান্ত যদি প্রত্যেকটা জায়গায় কোনো মুমিন মুসলমান বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মানে কি কি ফজিলত হবে গত জুমায় আমরা শুনছি। আজকে আমরা শুনবো তারপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সব শেষ করে দিলেন। শেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের এখন সুসংবাদ শুরু। সব দুঃখ দুর্দশা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শেষ পরীক্ষা ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দুইজন ফেরেশতা পাঠালেন। কুরআন বলে সূরা হুদের 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আমি ফেরেশতা পাঠালাম। ফেরেশতা দুইজন জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়ার জন্য তার ঘরে পাঠালেন সাধারণ মানুষের সদস্য। যেহেতু কুরবানি থেকে আমরা শিক্ষা নিছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন যে ওই জিনিসগুলো তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করবে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন ফেরেশতা দুইজন মানুষ রূপে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি চলে গেলেন মেহমানদারি করার জন্য। একটা বাছুর জবাই দিয়ে ঘোড়া করে মেহমানদারি করলেন। মেহমানরা খায় না, এক পর্যায়ে ভয় পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বললেন আপনার খাবার খেতে পারি, খাবারের মূল্য না দিয়ে আমরা খাবার খাবো না। যাই হোক যেহেতু মানব রূপে আসছে এক পর্যায়ে তারা বললো আমরা আল্লাহর ফেরেশতা আপনার ঘরে আসছি দুইটা সংবাদ দেওয়ার জন্য, একটা খারাপ একটা ভালো। খারাপ সংবাদ হলো আপনার যে ভাগ্নে লূত আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন উল্টাইতে শাস্তি দিলেন। জমিন আসমান থেকে আসমান পর্যন্ত উঠাই দিব, এত অপরাধ করছে। এরপরে কি করব ওইখান থেকে আসার বাইরে সব পুরো ধ্বংস করে দিব। এটা আল্লাহর আদেশ। এই সংবাদ দেওয়ার জন্য আল্লাহ আপনার কাছে পাঠাইছে আপনার পরীক্ষা শেষ করবার পর্যন্ত। এখন শুধু সুসংবাদ শুনবেন। আমার একটা সংবাদ হলো সারা জীবন আপনি দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে দিলেন, কুরবানি করলেন। আপনার প্রথম স্ত্রী সারা সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে একটা সন্তান দিবেন, তার নাম হবে ইসহাক। ইসহাক আলাইহিস সালাম যখন বিবাহ করবে তখন তার একটা ছেলে হবে, তার নাম হচ্ছে ইয়াকুব। এই সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি। পাশে স্ত্রী দাঁড়ানো, ভেসে দিলেন। কুরআন সেইটা বলে قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عظيم। কি আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমি বলতাম আমি বৃদ্ধা, আমার স্বামী বৃদ্ধ, এখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আমাদের দিবে, এটা কেমনে সম্ভব? এটা তো খুব আজীব ব্যাপার। ফেরেশতারা বলল ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ। তুমি আশ্চর্য বোধ করছো আল্লাহর আদেশের ব্যাপারে? আল্লাহ তো তিনি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, ইচ্ছা করেন, শুধু বলেন ও, সাথে সাথে সেটা হয়ে যায়। সেই আল্লাহর আদেশের ব্যাপার আশ্চর্য হচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন যদি মরা কাছে ফল দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তোমাকে সন্তান দিতে পারে। আশ্চর্যবার কিছু নাই। এরপরে বলতেছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। যে তোমার ঘরে আল্লাহর রহমত আছে, বরকত আছে। অতএব আল্লাহর হুকুমের ব্যাপারে আশ্চর্যবার কিছু নাই। রহমত আর বরকতের ধারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিবেন, ইসহাক দিবেন। ইসহাকের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিবেন। তার আল্লাহ নিজে রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সব প্রশংসা আল্লাহ, যিনি আমাকে ইসমাঈলকে দিলেন, যিনি আমাকে ইসহাককে দিলেন। আমি সারা জীবন দোয়া করছি আল্লাহ আপনি সন্তান দেন। আল্লাহ ইব্রাহিম ইসমাঈলকে দিলেন, ইসহাককে দিলেন। আমার ওই রব প্রত্যেক ব্যক্তির দোয়া শ্রবণ করে। তাহলে তোমরা যারা রব্বুল আলামিনের কাছে দোয়া করো আমার মতো, তোমাদের প্রত্যেকটা দোয়া শুনেন কে? কে শুনেন? আল্লাহ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করেন। এইটা হচ্ছে বাংলা অনুবাদ।
এখন এখান থেকে আজকে আমরা শিক্ষা বের করবো, যেহেতু গত সময় কুরবানি থেকে আমরা 4টা শিক্ষা নিয়েছিলাম যে নেক্সট সন্তানের জন্য দোয়া করতে হবে, বিস্তারিত বলছিলাম। 2 নাম্বার বলছিলাম পরামর্শ করতে হবে সন্তানদের সাথে। 3 নাম্বার শিক্ষা দিয়েছিলাম ধৈর্যশীল হতে হবে। 4 নাম্বার শিক্ষা দিয়েছিলাম কুরবানি থেকে যে সব জায়গায় আল্লাহ সিদ্ধান্ত করতে হবে। যেহেতু পরীক্ষা শেষ কুরবানি পর্যন্ত আল্লাহ ফেরেশতা পাঠালেন, এখন আমরা এখান থেকে শিক্ষা নিব যে আমাদের ঘরে ফেরেশতা আসে না কেন? ফেরেশতা রাস্তা বন্ধ করে রাখছে, রহমত বরকত ঘরে নাই কেন? সেটা আজকে আলোচনা শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ফেরেশতা ঢুকে প্রথমে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করলেন। তাহলে প্রথম পাইলাম সালামের ব্যাপারে শিক্ষা, 2 নাম্বার পাইলাম মেহমানদারি করতে হবে, 3 নাম্বার ফেরেশতারা শিক্ষা দিচ্ছে খাবারের মূল্য না দিয়ে কোনো খাবার খাওয়া যাবে না। 4 নাম্বার শিক্ষা হলো ঘরের মধ্যে ফেরেশতা আসার রাস্তা খুলতে হবে। 5 নাম্বার শিক্ষা হলো যে আমাদের ঘরে রহমত আর বরকত নাই কেন? কি কাজ করলে রহমত আর বরকত ঘরের মধ্যে আসবে? 6 নাম্বার শিক্ষা হলো যে যারা আমরা সন্তানের পিতা হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমাকে সন্তানের পিতা মাতা বানিয়েছেন। কারণ যাদের সন্তান আমি হয় না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিদেশে পর্যন্ত খরচ করতেছে একটা সন্তানের জন্য, করতেছে না? তাহলে এই 6টা শিক্ষা আজকে আমরা মূল আলোচনা করবো। আমার থেকে ফেরা যায় ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে প্রথম ফেরেশতা এসে কি বললেন যে ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ওয়া সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ফেরেশতা ঢুকে প্রথম সালাম দিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন তোমরাও যারা নিজের ঘরে অপরের গৃহে তোমরা যখন ঢুকবে ঢোকার সময় কি দিবে, কেন সালাম দিবে? হাদিস আর কোরআন আপনারা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের মধ্যে বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন কোনো গৃহে ঢুকবে নিজের গৃহে ঢুকবে গৃহবাসীকে সালাম দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতময় পবিত্র উত্তম একটা স্বাগতম জানানো পরিবারকে, অভিবাদন শুধু এইটা পরিবারকে দিবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাম একটা দোয়া। আপনি পরিবারকে সালাম দিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন আপনি আপনার সন্তান স্ত্রী মা বাবা গৃহবাসী যারা আছে বলে প্রত্যেকের জন্য দোয়া করে আপনি ঢুকলেন যে আল্লাহর রহমত শান্তি বরকত তোমাদের উপরে বর্ষিত করুন, এই দোয়া করে আপনি ঢুকলেন। কিন্তু আমরা যখন নিজেদের ঘরে ঢুকি আমরা সালাম দিতে পারি না, অথচ সালাম দিয়ে ঘরে ঢুকলে দিতে হবে এই আদেশটা আল্লাহর আদেশ। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে নিজ জিহ্বায় জান্নাত দিবেন। তার মধ্যে 1 নাম্বার যে ব্যক্তি জিহাদের ময়দানে যায় শাহাদাত বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। 2 নাম্বার যে ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে, আপনারা মসজিদে হেঁটে আসছেন, এই যাতায়াতের পথে কোনো ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ঘরে ঢোকার সময় তার পরিবারকে সালাম দেয়, আর ওই ঘরে যদি তার মৃত্যু হয় নবীজি বলেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব নিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে আমরা পরিবারের ভিতরে যখন ঢুকবো পরিবারকে কি দিব? সালাম দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা পাঠায়া ঘরে ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। এরপরে অন্য আয়াতে সূরা নূরের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যে তোমরা যখন কোন মানুষের গৃহে ঢুকবে অনুমতি না নিয়ে সালাম না দিয়ে কারোর বাড়ি যাবে, যে কেউ বাড়ি আপনি যান অনুমতি সালাম না দিয়ে কারোর বাড়ি যাওয়া যাবে না। এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা আল্লাহর উপদেশ গ্রহণ করো। যদি সেখানে না পাও কাউকে অনুমতি যদি না নাও অথবা যদি বলে ফিরে যাও ফিরে আসবে, আল্লাহর আদেশ। আপনি অপরের গৃহে গেছেন অনুমতি দিয়েছেন সালাম দিয়েছেন, যদি অনুমতি দেয় ঢুকবেন, অনুমতি না দিলে
ঢোকা যাবে না, তিনবার অনুমতি নিতে হবে। নবীজি বলেন তিনবার অনুমতি নেওয়ার পরে যদি আপনাকে কিছু না বলে আপনার ফিরে আসতে হবে। আপনার তো ডাকতেই থাকি তিনবার পারমিশন দিতে হবে। পারমিশন নেওয়ার হচ্ছে সরাসরি দরজার মাঝখানে দাঁড়ানো যাবে না, সাইডে দাঁড়াইতে হয়, ডান পাশে তাই বাম পাশে। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই তাফসীরে ব্যাখ্যায় একটা হাদিস আসছে যে হযরত ওমরের বাড়িতে গেলেন, ওমরের বাড়ি যে তিনবার অনুমতি চাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন, কিছু বলেন না, কোন সারা শব্দ দিলেন, উনি চলে আসলেন। পরবর্তীতে ঘরের থেকে লোক পাঠালেন যে দেখো আবু মুসা আশআরী আমার বাড়িতে সম্ভবত আসছে, যে দেখে আবু মুসা আশআরী নাই। কয়েকদিন পর তার সাথে দেখা হলো যে তুমি আমার বাড়ির সামনে যে তিনবার অনুমতি চাইলে, কিছুক্ষণ পরে তোমাকে খুঁজে পাওয়া গেল না। আমি বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি কোনো বাড়ি যদি প্রবেশ করতে হয় তিনবার অনুমতি নেওয়ার পর যদি অনুমতি না পাওয়া যায় তাহলে এখান থেকে ফিরে আসতে হবে। আমি হাদিসের উপর আমল করে ফিরে আসছি। এইটা হচ্ছে বিশ্ব নবীর আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কবরে গিয়ে ঢুকবা, পারমিশন নিবা, সালাম দিবা অথবা ঢুকবা। এখন প্রশ্ন, আমরা কেমনে ঢুকতাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে মানুষের ঘরে আমরা কেমনে ঢুকতাম। নবীজির কাছে হযরত কিলদা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে সালাম অনুমতি না দিয়ে সরাসরি ঘরের মধ্যে ঢুকে গেছেন নবীজির ঘরে। নবীজি বের করে দিলেন, বের করে দিয়ে বলতেছেন দরজার বাইরে যাও। দরজার বাইরে যে আগে গৃহবাসীকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইটা বলো, তারপরে বলো আমি কি ভিতরে আসতে পারি। এইটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। নবীজির কাছে আর এক ব্যক্তি সালাম দেওয়ার অনুমতি চাইলেন, নবীজির কাশিকে বললেন তাকে পদ্ধতি শিখাই দাও কেমনে মানুষের ঘরে ঢুকতে হয়। তাকে বললেন দরজার সামনে দাঁড়িয়ে প্রথম সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে বলবা আমি কি ভিতরে আসতে পারি। এইটা হচ্ছে অনুমতি দেওয়ার সিস্টেম। কারণ এইটা ইসলামে কেন দিছে, আপনি যে অপরের গৃহে ঢুকতেছেন তার প্রতি রহমত শান্তি কামনা করে তার জন্য দোয়া করে আপনি তার মধ্যে ঢুকতেছেন। ইসলাম এইটাই চায় যে আপনি অপর ব্যক্তির জন্য কল্যাণ কামনা করেন, অপর ব্যক্তির জন্য শান্তি নিরাপত্তা আপনি কামনা করেন। ইসলাম এইটাই চায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যে ঘরের পাশে দাঁড়িয়ে দরজার পাশে দাঁড়িয়ে বিশ্ব নবী তিনবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উবাদা ইবনে সাদের ঘরের পাশে দাঁড়াইয়া উবাদা ইবনে সাদ নবীজির সালাম শুনলেন, আস্তে জবাব দিলেন, নবীজির কান পর্যন্ত আসলো না। ঘরের মধ্য থেকে ছেলে বলতেছেন বিশ্ব নবী আপনাকে সালাম দিয়েছে, আপনি উত্তর আস্তে দিন, একটা বেয়াদবি না। বলতেছে চুপ কর। বিশ্ব নবী দ্বিতীয়বার আবার সালাম দিবেন, তৃতীয়বার আবার সালাম দিবেন, দ্বিতীয়বার সালাম দিলেন, আস্তে উত্তর দিলেন, নবীর কান পর্যন্ত আসেনি। তৃতীয়বার আবার সালাম দিলেন, নবীজি সালামের উত্তর উবাদা ইবনে দিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা দিলেন, তারপরে নবীজির কানে আসলো না। নবীজি তিনবার অনুমতি নেওয়ার পর যখন পাইলেন সারা শর্ত, নবীজি চলে যাচ্ছেন। পিছন দিক থেকে উবাদা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়াদবি নিয়েন না, আপনার প্রত্যেকটা সালাম শুনেছি আর প্রত্যেকটা সালামের জবাব আমি ঘর থেকে দিয়েছি, তবে আস্তে। কেন? আপনি আপনার পবিত্র মুবারক জবান দিয়ে আপনি উবাদা ইবনে সাদের পরিবারের জন্য বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ এই উবাদা ইবনে সাদের পরিবারের উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। নবী আপনার দোয়া বেশি বেশি পাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। যতবার আপনি সালাম দিবেন ততবার নবীর দোয়া আমার পরিবারের জন্য রহমত হয়ে আসবে, বরকত হয়ে আসবে, শান্তি নিরাপত্তা হয়ে আসবে। এই দোয়া পাওয়ার জন্য আমি আস্তে উঠছি। চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে এই সালাম আমি শিক্ষা দিয়েছেন, আদম ফেরেশতাদের কাছে যাও, বসা আছে, তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম। তারা যে উত্তর দেবে এইটা তোমার সন্তানাদি পরস্পরের মাঝে এটা বিনিময় করবে। নবীজি বলেন তোমরা ব্যাপক হারে মানুষদেরকে সালাম দাও, নিজের গৃহে ঢুকতে সালাম দাও, যাকে চেনো যাকে চেনো না কবরে গিয়ে ঢুকতে সালাম দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে
মুসলমানের জীবনে শান্তি নিরাপত্তা যদি লাভ করতে চায় তাহলে সালামের ব্যবহার এটা প্রচারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর যত গুণবলী নাম আছে তার মধ্যে উত্তম নাম হচ্ছে সালাম। একটা নাম হচ্ছে কি? সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে এটা হাদিয়া দিয়েছেন, হাদিয়া, যে দুনিয়াবাসী একে অপরের সাথে সাক্ষাৎ হবে, সালাম বিনিময় করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দাদের উপরে শান্তি নিরাপত্তা রহমত বরকত সব আসমান থেকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নবীর কাছে একজন সাহাবী বলতেছেন, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন কাজটি উত্তম? নবীজি বলেন, তুতিমুত তুআম ওয়া তুকরিমুস সালাম, যে মানুষকে খাওয়াও। তুমি যখন মানুষকে খাওয়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি খাবার খাওয়াবে। তুমি যখন মানুষকে পানি পান করাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। একজন ব্যক্তি ক্ষুধার্ত, আপনার সবার দ্বারা তুমি খাবার দিন, খাওয়ান। পানি চেয়েছেন, পানি আপনি ওই মুহাব্বতের সাথে খাওয়ান, হাউজে কাউসারের পানি পাবেন, জান্নাতের খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আর মানুষকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, যাকে চেনো যাকে চেনো না এইটা তোমরা সালাম দাও। এইটা হচ্ছে ইসলামের উত্তম কাজ। নবীজি বলেন, এক মুসলমানের অপর মুসলমানের হক হচ্ছে ছয়টা। যখন দেখা হবে তখন মুসলমানকে কি দিবে? সালাম দিবে। ভালো পরামর্শ চাইলে ভালো পরামর্শ দিবে। দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে। হাসি দিলে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। অসুস্থ হইলে দেখতে যাবে, আর মারা গেলে তার জানাজায় উপস্থিত হবে। এইটা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের উপরে এই ছয়টা হক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা খাঁটি ঈমানদার না হলে জান্নাত পাবে না। খাঁটি ঈমানদার ততক্ষণ হবে না যতক্ষণ পরস্পর পরস্পরকে ভালো না বাসবা, মুহাব্বত না করবা। এটা আমাদের ভিতরে মুহাব্বত নাই, মুহাব্বত উঠে গেছে। মানুষ মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসলে সে খাঁটি ঈমানদার হয়। আর নবীজি বলেন, এই মুহাব্বত ততক্ষণ পয়দা হবে না, সৃষ্টি হবে না যতক্ষণ না একে অপরকে দেখা হলে সালাম না দিবে। একে অপরের সাথে দেখা হবে, সালাম দিবা, মুহাব্বত তৈরি হবে, খাঁটি ঈমানদার হবা। খুশি হয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা যিনি করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের ফেরেশতা ঘরে ঢুকাইয়া সালামের পদ্ধতি শিখাইয়া দিলেন। দুই নাম্বার আমাদের শিক্ষা দিলেন, কুরবানির পরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ফেরেশতা পাঠাইয়া, সেটা হচ্ছে মেহমানদারি। আমরা তো মেহমানদারি করতে চাই না, মেহমান আসলে আমরা রাগ হই। অথচ সর্বপ্রথম ইসলামে মেহমানদারি শুরু করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই মেহমানদারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ উপাধি পেয়েছেন, অন্তরঙ্গ আল্লাহর বন্ধু, প্রিয় বান্দাদের তালিকায় ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানকে সমাদর করে, মেহমানদের আপ্যায়ন করে। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, নচেত চুপ থাকে। যদি পারেন ভালো কথা বলেন, তাহলে চুপ থাকে। যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, মেহমানদের কদর করতে হবে, সম্মান করতে হবে। নবীজি বলেন, তোমার ঘরে যে মেহমান আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, তার রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে ওই মেহমানকে পাঠিয়ে দেন। আর মেহমান যখন তোমার ঘরে ঢোকে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি নিয়ে তোমার ঘরে ওই মেহমান প্রবেশ করে। তার মানে তোমার ঘরে একজন মেহমান ঢুকলো, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে ঢুকলো, তার রিজিক নিয়ে ঢুকলো। আপনার ঘরে রহমত দিতে ঢুকলো, বরকত দিতে ঢুকলো, কল্যাণ দিতে আল্লাহর পক্ষ থেকে মেহমান ঢুকলো। এই জন্য মেহমানদেরকে সমাদর করা, মেহমান দেখলে রাগ না হওয়া। আর মেহমানের জন্য স্পেশাল খাবারের জন্য বলা হয়েছে একদিন এক রাত। সাধারণ খাবার, নরমাল খাবার 3 রাত। আর এর অধিক যদি মেহমান আপনার বাড়িতে থাকে, যদি খাওয়ান, এটা সদকা হিসেবে গণ্য হবে। তবে মেহমানের উচিত দিনের অধিক ওই বাড়ি অবস্থান না করা, তাতে কোনো সমস্যা হতে পারে না, হয়তো সমস্যা হতে পারে। ইসলাম কত সুন্দর আমাদের শিক্ষা দিচ্ছে। এই যে আমরা দাওয়াত খেতে যাই, দাওয়াত খাওয়া যখন শেষ হয়ে যায়, তখন আমরা বসে গল্প গুজব করি, কিন্তু বাড়িওয়ালারা সারাদিন খাচ্ছে, তাদের তো বিশ্রাম দেওয়ার দরকার, খাবার খাওয়ার দরকার, সুযোগ কি না গল্প করি। অথচ কুরআন বলে
হাদিস, খবরদার দাওয়াত খাওয়া শেষ ওই পানি আর বসা যাবে না, বের হয়ে যাবে। তাদের সুযোগ দিতে হবে খাবার খাওয়ার জন্য, গোছগাছ করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। সারাদিন তোমাদের মেহমানদারি করার জন্য তারা কষ্ট করতেছে। কত সুন্দর ইসলাম শিক্ষা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করার জন্য একটা বাসন গুণা করে নিয়ে আসলেন, ফেরেশতারা খায়। কারণ ফেরেশতারা কি খায়? মানুষের ছদ্মবেশে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আসছে। এক পর্যায়ে খাবে না, একটু কৌশল করে বলল আমরা খাবারে খেতে পারি, শর্ত আছে খাবারের মূল্য না দিয়ে খাবার খাবো না, যাতে এড়াই যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে বললেন খাবারের মূল্য যদি দিতে হয় তাহলে যখন তুমি খাবার খাবা কার নাম নিয়ে খাও। তার মানে বিসমিল্লাহ বলে খাবার খাও, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো, এইটা হচ্ছে খাবারের মূল্য। দেখেন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া যে তোমরা যারা আমার রিজিক খাও, তোমরা যখন আমার রিজিক খাবা তখন আমার নাম নিয়ে খাবা, বিসমিল্লাহ বলে খাবা। তাহলে শয়তান খায়, ভুলে গেছো বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু এটা বলো। খাওয়া শেষ হয়ে গেছে, তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আল্লাহ, যিনি আমাকে খাওয়ালেন। কারণ আমি চোখ দিয়ে দেখি হসপিটালে কত মানুষ খেতে পারছে, পানির জন্য চিৎকার করছে, ডাক্তার বলছে পানি দিলে মারা যাবে, খাবার খেতে পারছে না। কত সুস্বাদু খাবার, কত ফল হসপিটালে মানুষ নিয়ে যায়, কিন্তু আত্মীয় স্বজন আপনজন সবাই খায়, কিন্তু রোগী খাইতে পারে না। আপনি আল্লাহকে বলেন আল্লাহ আপনি যে আমাকে এই যে রিজিক দিয়েছেন, সেই রিজিক আপনি যে আমাকে খাওয়ালেন, আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন যারা খাওয়া শেষ করে শুকরিয়া আদায় করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মতো সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি দৈনিক 3 বেলা খাবার খান, যা খান বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ করেন, শুরু করেন বিসমিল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। যতবার আপনি খাবার খাবেন, যতবার আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ততটা রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি যদি হাদিসগুলো জানেন, খাওয়া শেষ করে আপনি অন্তর দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, যতবার আপনি খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলবেন, ততটা রোজার সওয়াব দিবেন কে? নবীজি বলেন খাওয়া শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। খাবার শেষ করে আল্লাহর প্রশংসা এই দোয়ার মাধ্যমে এইভাবে যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সামনের পিছনে সব গুনাহ খুশি হয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছেন। ফেরেশতারা বলতেছেন এক পর্যায়ে যখন ছাড়তে পারল না, তখন বলতেছেন ইন্না উরসিলনা, তখন ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সংবাদ দিয়ে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আরেকটা সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসহাক দিবেন, ইসহাকের পর আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে দিবেন। এই সংবাদ দেওয়ার জন্য মূলত আসছি আমরা সাধারণ মানুষরা, ছদ্মবেশে আমরা আল্লাহর কাছে। খাবার খেলো না, শিক্ষা দিয়ে গেল। 3 নাম্বার শিক্ষা, 4 নাম্বার শিক্ষা আমাদের হচ্ছে যে আমাদের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ফেরেশতা আসে, আমাদের ঘরে ফেরেশতা আসার রাস্তা দিতে হবে। কিন্তু আমরা ফেরেশতা আসার রাস্তা নিজে হাতে বন্ধ করছি, আমাদের ঘরে ফেরেশতা আসে না। এর জন্য রহমত নাই, বরকত নাই, আয় রোজগারের মধ্যে কোনো বরকত নাই। ফেরেশতা কেমনে বন্ধ করছি? নবীজি বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। নবীজি বলেন যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে অপবিত্র ব্যক্তি থাকে, এই ঘরে আল্লাহর ফেরেশতা কখনো আসে না। যে ঘরে অপবিত্র ব্যক্তি থাকে, গোসল ফরজ হয়েছে, সাবান পার করে দিয়েছেন, ফেরেশতা ঢুকবে না ঘরে করতে। কোন প্রাণীর ছবি যদি ঘরের মধ্যে থাকে, ফেরেশতা ঢুকবে না। 3 নাম্বার, যদি কুকুর, আমরা সব করে কুকুর পালি না, কুকুরের বাচ্চা ঘরের মধ্যে যদি থাকে, কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, এর জন্য বরকত নাই। আজকে দেখেন অবস্থাটা কি হয়েছে, আমরা বাচ্চাদের একটা জুতা কিনবো, জুতার মধ্যে ছবি, একটা গেঞ্জি কিনবো, গেঞ্জির মধ্যে ছবি, একটা চা কিনতে যাই, প্রত্যেকটা জায়গায় একটা ঘরের পর্দা কিনবো, পর্দার মধ্যে ছবি, একটা টেবিলে একটা ম্যাট কিনতে যাবো, সেখানে ছবি, বিছানার চাদর কিনবো, সেখানে ছবি, আর ঘরের মধ্যে তো বাচ্চাদের খেলনার পুতুল টুতুলদের ছবি আর ছবি। এবার বলেন আপনার ঘরে ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের যুবক ভাইরা গেঞ্জি গায়ে দেয়, গেঞ্জির মধ্যে বড় বড় ছবি আছে না নাই? তো নিজের দ্বারা তো ফেরেশতা থাকে না, ঘরের মধ্যেও ফেরেশতা
ব্যবস্থা নাই। আমরা বাচ্চাদের কাপড় কিনতে গেলে কিনতেই পারি না, এত যাচাই বাছাই করতে হয়। মাসে একটা বাচ্চার জন্য গেঞ্জি কিনছে, তার মধ্যে থেকে একটা বিড়ালের ছবি, ফেরত দিয়ে টাকা নিয়ে নিয়ে আবার আরেকটা নতুন কিনতে আমরা নিয়ে আসছি। কত যাচাই বাছাই করতে হয়। তাহলে আমাদের ঘরে পোশাকাতে আমরা খুলে দিচ্ছি ছবি, ফেরেশতা আসে না। বিছানার চাদরের মধ্যে ছবি, ফেরেশতা আসে না। জুতার মধ্যে ছবি, ফেরেশতা আসে না। শোকেসের মধ্যে আমরা বিভিন্ন ছবি, পাখি, বিভিন্ন আকার আকৃতির ছবি, বাঘ-ভাল্লুকের ছবি আমরা শোকেসের মধ্যে সাজায় রাখছি, ফেরেশতা আসে না। এই জন্য তো আপনার ঘরে রহমত নাই। সকলে আমরা কুকুর পালি। নবীজি বলেন, যারা সকলে কুকুর পালে প্রত্যেকদিন তার আমলনামা থেকে এক কিরাত সমপরিমাণ নেক আমল আল্লাহ তাআলা বর্তন করে বের করে দেন। আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করে, আপনি জীবনে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হবেন। অতটা সব আপনার আমলনামা থেকে কাটে সকলে কুকুর পালার কারণে। আমরা সকলে কুকুর পালি না, কুকুর বাচ্চা নিয়ে যাই বিভিন্ন জায়গা থেকে। তাহলে ফেরেশতার আসার রাস্তা আমরা নিচে বন্ধ করছি। কোন প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখবো না, গেঞ্জির মধ্যে, কাপড় চোপড়ের মধ্যে রাখবো না, অপবিত্র অবস্থায় ঘরের মধ্যে কেউ যেমন করবো না, আমার কাছে কুকুর ছাড়া রাখবো না। তাহলে ফেরেশতা দেখেন, আরো দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনান। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য একটা গদি কিনলেন আরামে বসার জন্য। নবীজি বাইরে থেকে দরজায় দিয়ে ঢুকে দেখেন যে ওই ছবিযুক্ত, মানে কাপড়ের ছবিযুক্ত। নবীজি ঘরে ঢুকলেন না, মুখটা মলিন হয়ে গেলেন, লাল হয়ে গেলেন। বলছে, রাসূলুল্লাহ, আপনাকে আরাম দেওয়ার জন্য একটা গদি কিনছি, আপনি বসবেন না? আয়েশা, নবী হযরত আয়েশাকে বলেন, আয়েশা, তুমি যে গদিটা কিনছো, ওই গদির উপরে যে কাপড়টা, এটা একটা ছবিযুক্ত। ছবি নির্মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিবেন। আর যে ঘরে কোনো ছবি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই ঘরে কখনো প্রবেশ করে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে প্রবেশ করতে পারি দোকান নাই। ওই ছবি নষ্ট করাইছে, তারপরে নবীজি ঘরে ঢুকছে। জিবরাইল আলাইহিস সালাম একবার এসে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আপনার ঘরে আসছিলাম কিন্তু আমি ঢুকতে পারি নাই। কেন? এই ঘরের যে পর্দা লাগাইছেন, ওই দুই পর্দা ছবিযুক্ত, পর্দায় ছবি লাগানো, এবং আপনার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল, এই জন্য তখন তাকে আসি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার ঘরে ঢুকতে পারি, ওই যে পর্দায় যে ছবি লাগানো, ওইটা কি করতে হবে? মাথা কেটে দিতে হবে, গাছের আকৃতি হয়ে যাবে, কুকুর ছাড়া বের করতে হবে। চিন্তা করছেন? আল্লাহ তাআলা আমাদের শিখাচ্ছেন, আপনার ঘরে বিছানা চাদর থেকে, পর্দা থেকে শুরু করে কোন বস্তুতে যদি এরকম ছবি থাকে, ওইগুলো বের করে দেন। রহমতের ফেরেশতা আপনার ঘরে পাঠাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাবেন। এইটা বলে শেষ করবে এক মিনিটে। সেইটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে, ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, বরকত আছে। তোমার ঘরের মধ্যে রহমত আর বরকত কেমনে আনবা? সংক্ষেপে আমার দিকে খেয়াল করেন। এক নাম্বার, আমাদের ঈমানদার এবং তাকওয়াওয়ালা হইতে হবে। ঈমান ঠিক রাখতে হবে, তাকওয়াওয়ালা, প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার, প্রত্যেকটা কাজের শুরুতে গৃহবাসীকে বলবেন, স্ত্রীকে আজকে যে বলবেন, ঘরের মধ্যে যদি বরকত আনতে চাও, আমার ইনকামের মধ্যে, আজকে থেকে প্রত্যেকটা কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলো। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। নবীজি বলেন, যে কথা কাজের শুরুতে বিসমিল্লাহ না বলা হয়, ওইটা বরকত শূন্য, ওইটা লেস কাটা, ওইটা বরকত শূন্য, ওইটার মধ্যে কোনো বরকত আসে না। আপনার পরিবারের মধ্যে বরকত আনতে হয়, স্ত্রীকে আজকে ঘরের মধ্যে যে বলবেন, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ ছাড়া করবে না। তিন নম্বর হচ্ছে নামাজ হইতে হবে, পরিবারের সবাইকে নামাজের আদেশ দিতে হবে, ওরা যদি রহমত আর বরকত আনতে চান। চার নম্বর হচ্ছে নামাজ শেষে কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করে নিতে হবে, বাধ্যতামূলক করে নিতে হবে। পরিবারকে বলবেন যে নামাজ শেষ কোরআন তেলাওয়াত একটা সূরা হইলে পড়তে হবে, বাধ্যতামূলক। রহমত আর বরকত ঘরের মধ্যে আসবে। এরপর হচ্ছে দান সদকা করা, মাঝে মাঝে দান সদকা করা, আত্মীয়তা সম্পর্ক ভালো রাখা, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করা, সকাল সকাল ঘুম থেকে ওঠা। কিন্তু আমাদের এখন স্ত্রীরা, আমাদের ঘরের লোকেরা ঘুম থেকে উঠে আটকায় গেছে। অথচ নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরবেলা বরকত দান করবেন। ভোরবেলা যে ব্যক্তি উঠবে, ফজরের নামাজ দিয়ে তার দিনের শুরু করবে, সূচনা করবে, ওই ব্যক্তির উপরে নবীর দোয়া কার্যকর, ওই ব্যক্তির উপরে রহমত, বরকত, আল্লাহ শান্তি সব রব্বুল আলামিন দিয়ে।
নবী তো আল্লাহু বারিক লি উম্মতি ফি কুবুরিহা। সম্মানিত ভাইরা আমার, এরপর হচ্ছে তাওবা করা। আর শেষ নাম্বার, ঘরের মধ্যে বরকত আসতে গেলে পরিবারে যখন ঢুকবেন সালাম দেবেন, কি দিবেন? ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবার সাথে সালাম বিনিময় করে ঢুকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গলে ফেরেশতা রহমত আর বরকত আসার সুযোগ দেন। আমরা বলি আমিন।